এসআইআর হয়েছে, নির্বাচন কমিশনাররা বলছে 8 বার হয়েছে, আমি এটা ধরেই চলছি। এসআইআর দেশের জন্য হওয়া ভালো, কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর। এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর, দেশের জন্য ভয়ঙ্কর। এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়া দরকার আছে না নাই? কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব, এই রাজ্য সরকার কি বলেছিল? আমি বেঁচে থাকতে এসআইআর হতে, জোরে বলুন হতে, এসআইআর শুরু হয়েছে না হয়নি? তাহলে রাজ্য সরকার আজকে বলুক সে বেঁচে আছে না মরে গেছে? তাহলে আজকে এসআইআর হলো কেন, এই কৈফিয়ত দেওয়া দরকার আছে না নাই? অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে এসআইআর কে তাদের রাজ্যে রুখে দিয়েছে। আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে যে আমার বাংলায় এসআইআর আমরা চাই না, এই বিল করা দরকার ছিল না, কিন্তু বাইরে বলছে এসআইআর হতে দেব না, যদি হয় লড়াই করব, একটা নাম বাদ গেলে ছাড়বো না। উপরন্ত 221 কোটি টাকা এসআইআর যাতে হয় রাজ্য সরকার খরচ করছে। আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না হয়নি? অতএব হুচুকে বাঙালির মতো লাপালে হবে না। তোমার মধ্যে যাররা পরিমাণ যদি ইনসানিয়াত থাকে, তুমি যদি ইসলামের ঘরের সন্তান হও, তাহলে এই কথাকে যাচাই বাছাই করো, করে আব্বাস সিদ্দিকীর বিরোধী করো। তাহলে 221 কোটি টাকা এসআইআর যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে। আর 90,000-এর কাছাকাছি লোক যাতে অফিসার এসআইআর দ্রুত করতে পারে, এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে 90,000-এর উপরে। কিন্তু এরপরও আপনাদেরকে বলে যাব, আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না, কাগজপত্র জড়ো করুন। কারণ আপনাদের ভোটেই যদি 21-এ কেউ সরকার হতে পারে, আপনাদের ভোটেই যদি 24-এ কেউ এমপি হতে পারে, আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে, তাহলে আজ আপনাকে ভোট দেবে সেই এমএলএ, এমপি, মন্ত্রী, প্রধান করে আমাদের ধরা দরকার আছে না? তাই ঘাবড়ে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না, কাগজ জোগাড় করুন। আর নামের একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে, খবরদার টেনশন করবেন না। বিশ্বাস যদি রাখেন তাহলে একটা কথা বলবো, চোখ কান খুলে রাখুন, কাগজ তৈরি রাখুন, নিজের জমি জায়গা পরিচয়পত্র যা আছে রেডি রাখুন। এতটুকু মনে রাখবেন, এই দেশ মোদি অমিত শাহ কারো বাবাকালীন সম্পত্তি নয়। যদি কারোর উপরে জুলুম হয়